দেখো আমাদের সমস্ত কাস্টের এখানে বন্ধুরা রয়েছে ফেসবুকে, হয়তো এই জিনিসটা সবাই পছন্দ করে না, ঠিক আছে, রান্নাই হয়, অন্য কিছু হয় না, তাই একটু কষ্ট করে দেখে নিও। আর আমি আজকে তোমাদের সামনে একটা কাঁকড়া রেসিপি নিয়ে এসেছি। দেখো কাঁকড়াগুলো কেটে রেখেছি, আর কি পরিমাণে ঘিলু হয়েছে দেখো, এই ঘিলুগুলো দেখো পুরো হলদে হলদে ঘিলু রয়েছে, আর কাঁকড়াগুলো খুব বড় ছিল না। যাই হোক কেটে নিলাম, কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম জলে এটা সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি। ফুটাচ্ছি এই কারণে, এই ফুটালে না এই যে ঘিলুগুলো রয়েছে এগুলো দলা পাকিয়ে যায়, আর না হলে সব ছড়িয়ে ছিটিয়ে যাবে, সে কারণে এই কাঁকড়ার জল যেটা বেরিয়েছে এটাই আমি আবার রান্নাতে দিয়ে দেবো, কারণ এই জলটার মধ্যে ঘিলুটা ছড়িয়ে রয়েছে। দেখো ঘিলুগুলো সব দলা হয়ে গেছে, দেখেছো চারি সাইডটা পুরো একদম তোমার সাইডটাই দিয়ে পুরো দলা হয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই এর মধ্যে। এইভাবে যদি তোমরা কাঁকড়া রান্না করো ঘিলুগুলো সমেত না তোমরা মানে তুলতে পারবে। যাই হোক কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি। তোমরা যেটা আলুটা পছন্দ করো না তা আলুটা তোমাদের দেওয়া লাগবে না, আর যারা আলু পছন্দ করো তারা তো আলু দিতেই পারো, কারণ আমি পছন্দ করি। কাঁকড়াটা না পছন্দ করলেও আলুটা পছন্দ করি, সে কারণে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা দেবো বলে, তোমরা না চাইলে না দেবে, অসুবিধা নেই। যাই হোক আলুটা একটু ফ্রাই করে তুলে নেব। যাই হোক একটু আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিই, কারণ তাহলে তাড়াতাড়ি ভাজা হয়। যে কোনো জিনিসে বড় একটু লবণ দিয়ে দিলে একটু ভালো ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। একটু লালচে লালচে ভাব এসে গেছে বেশি। যাই হোক আমি তুলে নিলাম আলুগুলো, সব আমি কেটে তুলে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিলাম। আমি মশলা করে নিয়েছি এর জন্য জিরে, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি যেহেতু সপ্তাহে তোমার টমেটো খাই, সে কারণে টমেটো ব্যবহার করেছি, তোমরা না চাইলে না দিতে পারো। এতে যদি কেউ ধনেপাতা অ্যাড করতে চাও করতে পারো, বা সবজি অ্যাড করতে চাও সবজিতে তো খুবই ভালো হয়, অনেকে সবজিও অ্যাড করো। আমি যেহেতু শুধু কাঁকড়ার করব, কালিয়া ধরনের করব, সে কারণে আমি এতে কোনো সবজি অ্যাড করিনি, তোমরা চাইলে করতে পারো। আমি একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এর ওপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর যেহেতু আমি কাঁকড়াটা আলাদা করে ভাজিনি, তোমরা চাইলে কাঁকড়াটা আলাদা করে ভেজে নিতে পারো, কারণ আমি ভাজিনি কেন, ঘিলুটা যাতে থাকে, আর আমি মশলার মধ্যেই কাঁকড়াটা হালকা করে ফ্রাই করে নেব, সে কারণে আমি ভাজিনি আলাদা করে। এই দেখো এখানে সব কাঁকড়াগুলো ঘিলু পাকিয়ে রয়েছে সমস্ত। এবার আমি সমস্ত কাঁকড়াগুলো মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এই সমস্ত কাঁকড়া এখানেই কষিয়ে নেব, এর বাইরে আর আমি কষাতে যাব না। এই হালকা করে মশলার মধ্যে আমি পুরো নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এর মধ্যে মশলাটা অতিরিক্তভাবে তোমার কাঁকড়ার মধ্যে অতিরিক্তভাবে মশলাটা ঢুকে যাবে, সে কারণে এইভাবে দেওয়া। যাই হোক আমাদের সমস্ত বন্ধুদের টাইম হয় না যে পুরো ভিডিওটা দেখার,